হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, যে আমরাও বেশ দারুণই আছি। তো আজকে হলো সানডে, এখন ধরে 10:15 বাকি। তো সকাল সকাল পুজো দিয়ে দিচ্ছি, দাঁড়ান আপনাদেরকে দেখাবো। আর এখন আমি সকালে চা খেয়ে নিয়েছি, যে অল্প আগেই আর কি, দেখুন ধূপকাঠি এখন জ্বলছে, অল্প আগেই পুজো দিয়ে দিয়েছি। তো এই যে রোদের মধ্যে বেরিয়েছি, তো এটা স্কার্ফ লাগিয়ে বেরিয়েছি, কারণ যেহেতু মুখের মধ্যে রৌদ্র পড়লে আমার বেশি প্রবলেম হচ্ছে। তো এই যে মাছ নিয়ে এসেছিলাম, মাছগুলো ভেজে নিচ্ছি। আর বাড়িতে যেহেতু মানে কাজের লোক লাগানো হয়েছে, বিটাটাকে ঘরের কাজ শুরু হবে, তার জন্য বিটার উপরে যত জিনিস আছে সব নামানোর জন্য করবো। এখন বাজে 11টা। সকালের ব্রেকফাস্ট মা রেখে দিয়েছে। এই যে এখানে হলো মুড়ি, দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই। এখানে মুড়ি, দই, চিড়ে, খই, জিলাপি, মিষ্টি। আমাদের তো এগুলোই ব্রেকফাস্ট হয় বেশিরভাগ। তো বাড়িতে কাজের জন্য লোক লাগানো হয়েছে, মানে ওই যে ভিটার পরিষ্কার করা হবে, কারণ ঘরের কাজ আবার শুরু হবে। আর কি বলবো, আমারও কালকে থেকে মামামের স্কুল শুরু হয়ে যাবে। তো আমি একটু বেশি কথা বলতে পারছি না, কারণ আমাকে অল্প পরে আবার বেরোতে হবে, রান্নাটা সেরে তারপরে ভাতটা থেকে মামামকে একটু বেরোতে হবে। তো কি কোথায় যাচ্ছি না তোমরা সবটাই দেখতে পাবে, ভিডিওটা নো স্কিপ করে দেখবে, তাহলে সবটাই দেখতে পাবে। এই যে আজকে হলো মাছ তরকারি, আলু দিয়ে, কোয়াশ দিয়ে আর ভাত, শুধু এটাই, কারণ এখন আবার খেয়ে দিয়ে বেরোতে হবে। দিয়ে পড়েছি। এই যে মামা, এখন বাজে 1টার মতো, আস্তে আস্তে বেলা হয়ে যাবে। তো এই যে একটা হট প্যান্ট আর টপ লাগিয়ে মামাম যাচ্ছে টিটিং টিটিং করে আগে দিয়ে। তো এই যে চলে আসলাম বাটাতে, এখান থেকে মামামের শ্যুজ নেব। আর এই যে খুব সুন্দরই লাগছিলো কিন্তু দেখতে, কারণ এখন আগের থেকে আরও বেশি সুন্দর করেছে বাটাটা। এখানে মামামের মানে নিয়ে নিচ্ছে, পায়ের মাপটা নিয়ে নিচ্ছে, নিয়ে তারপর এদিকে আর কি বের করে দেবে। এক্সচেঞ্জ কয়দিনের মধ্যে? 15 দিন, 15 days। ফোন নাম্বারটা বলি। 92127598। কেটে লাগবে নাকি? না না, বিলটা ফোন নাম্বার লিখে। শু কিনা কমপ্লিট। এখন যাব মামামের পয়লা বৈশাখের ড্রেস কিনতে, না মামা? হ্যাঁ, বাটার থেকে নিলাম। তো এই যে একটা প্রেমতলার মানে বাসন্তী পুজো, এখানে প্রসাদ প্রত্যেক বছরই বাবা আর কি নিয়ে আসে। এবছর বাবা যেহেতু দাঁতে ব্যথা যেতে পারবে না, মাম্মাম দেখো একটা কুলফি খাচ্ছে। চলে আসলে আমরা মেট্রো বাজারে থেকে মামামের ড্রেস নেব। ড্রেস নিয়ে দেন আমরা বেরিয়ে পড়বো। আমাদের শপিং কমপ্লিট। মেও এদিকে রাস্তাটা দিয়ে আগে আমরা খুব যেতাম, ওই যে সার্কিট হাউস, স্কুল থেকে আগে এই রাস্তায় যেতাম। এসে আমরা ঘরে ঢুকতেই একটা ঝড় তুফান আর কি দিল। বৃষ্টিটা মানে বৃষ্টি হলো, অল্প হলো। তো এখন দেখো মানে একটু চোখ লেগে গেছিলো, বিছানায় শুয়েছিলাম, উঠে সন্ধ্যাবাতি দিচ্ছি। সন্ধ্যাবাতি দিয়ে আবার মামামের তো বায়না, যেহেতু পুজো হচ্ছে সামনে, গল্লির সামনে আর কি, যেখানে দুর্গা পূজা হয় সেখানেই বাসন্তী পূজাও হচ্ছে প্যান্ডেলে আর কি। তো ওখানে দুর্গা এটা আর কি মন্দিরও না, একটা মণ্ডপের মতো আর কি আমাদের এই পাড়ার পুজো হয়। তো যাবে বলে বায়না করছে, বললাম ঠিক আছে, দাঁড়াও আগে সন্ধ্যাটা দিয়ে দিই, তারপরে যাব। তারপরে দুপুরবেলা যেহেতু ভাত খেয়েছিলাম, বাসন রেখে দিয়েছিলাম, এগুলো পরে মাজবে। এখন শুধু দুধের চশমেনটা মেজে দুধটা গরম করে মামামকে দেব। আর বাসনগুলো আর কি রয়ে গেছে। আজকে এতটা হুটোপাটার মধ্যে 3-4 বার আমাকে বেরোতে হয়েছে, কি বলবো। আর এখন তো বুঝতেই পারছো, সব কিছু সংসারের বাজার বলো আর অন্য কাজ বলো, কেনাকাটা বলো, সব কিছু আমাকে সামলাতে হবে। কারণ কি করব, এখন ধর ও ওখানে যখন থাকে, আমাকে এখানে যখন মানে করতেই হবে। আর তবু যত মানে ব্যস্ততার মধ্যে নিজেকে দেবে খুশি রাখা, খুশা মানে বলে না, ব্যস্ততার মধ্যে না মনটাও ভালো থাকে, ইয়েটাও ভালো থাকে। আর আমার ফেসে যেহেতু মানে একটা হয়েছিল, প্রবলেম হয়েছিল, মতন গোটার মতো হয়েছিল, সেগুলো কিন্তু অল্প একটু কমছে। পুরোটা কমেনি, পুরোটা যে কমেছে আমি সেটা বলবো না, তোমরা ভিডিও দেখলে বুঝতেই পারবে। কিন্তু আগের থেকে একটু বেটার আছে, তার জন্য ভিডিও আমি করছি। কয়েকদিন তো আমার মন মেজাজ ভালো ছিল না বলে ভিডিওই করিনি সত্যি।
এভরিওয়ান, এখন যাচ্ছি নবমীর পুজো ঘুরতে ঘুরতে ওই সামনে একটাই পুজো হচ্ছে আমাদের, ওইটাই দেখবো। আর এই যে আমি আর মামামি যাচ্ছি। দেখো নবমী বলে কথা, একটু শাড়ি লাগিয়েছি। আর এটা তো বলতে বাসন্তী পুজো হলো, এটা দুর্গা পুজোই, কিন্তু এটার মধ্যে নতুন কাপড় কেনা হয়। নতুন কাপড় তো কয়েকদিন পরে এমনিতেই লাগাতে হবে পয়লা বৈশাখে। তো সবাই দেখে থাকে। তো মাকে দর্শন করে যদি দোকান দর্শন না করি তাহলে কিভাবে হবে? যেহেতু মামা নিয়ে আসলো আমার দোকান দর্শন করতে, একা আসলে দোকান দর্শন তো করতেই হবে। তো এই যে কিছু কিছু জিনিস নিয়ে নিয়ে মামামের বুকও গুছিয়ে দিয়েছি ব্যাগের মধ্যে। আর কালকের থেকে যেহেতু স্কুল যাবে, আর সব কিছু গুছিয়ে সব কিছু নাম টাম লিখে দিয়ে দিচ্ছি। ভালোই লাগছে, একটা এক্সাইটেড লাগছে, নিউ স্কুলে যাবে কালকের থেকে। আর মেয়ে তো কী যে এক্সাইট, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর আজ আমি কি শপিং করেছি দেখি, পরে যদি দেখাবো আর নাহলে কালকে দেখাবো। যে কপি ব্যাগের ভিতর দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে। ওর স্কুলের নাম হলো প্রণবানন্দ বিদ্যা মন্দির, এটা একটা মন্দির যেহেতু তার জন্য। আর ভিতরে হলো বুক, এই যে বুকও ঢুকিয়ে দিয়েছি। আর এইবারে মামামের নিউ পেন্সিল বক্স, একটা পেনও দিয়ে দিয়েছি, পেন্সিল, ইরেজার সব কিছু দিয়ে দিয়েছি। জানি না এখন কি, এখন ভাত রান্না করব। আর দুপুরবেলা যে মাছ আছে সেগুলো আছে। তো ভাতকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, 10:30টার ভিতরেই ঘুমোবার চেষ্টা করব, কারণ যেহেতু স্কুল আছে। আসলে একটু লেট হয়েছে, সব কিছু রেডি করতে লেট হয়ে গেছে। আর পয়লা বৈশাখে যেগুলো কাপড় উপর শপিং করা হয়েছে সেগুলো আমি তোমাদেরকে কালকে দেখাবো, কারণ আমার এখন নেওয়া হয়নি। আমার নেওয়া হলে তারপরে দেখাবো। মনে করো না, কারণ যেহেতু নিউ বলে আমি বেডে উঠিয়ে নিয়েছি, বাটা থেকে নিয়েছি। এই যে ওর যত বছরই ও জুতো কিনে, শু আর কি কিনা হয়, স্কুল শু দুটোটাই, ওর বেশিরভাগই শুজগুলো বাটারই আর কি। আর এটা নিয়েছে হলো 499, পুরো ফিক্সড রেটে। তোমরা জানোই যারা যারা বাটাতে মানে শপিং এগুলো যেহেতু ফিক্সড রেট থাকে, খুব ভালো থাকে বাটার শুগুলো। আর বৃষ্টিতে তো ভালো থাকে। আমার তো গত বছরের শু এখনো কিছু হয়নি। পাশের বাড়িতে ভাড়াটি একটা বাচ্চা আছে, ওকে দিয়ে দেবো। এটা তো ছোটো হয়ে গেছে তার জন্য এবার নিয়েছি। ওর আগে লাগতো 12, এখন হচ্ছে 13। আর মেয়েটার কি বলবো, আমার থেকে ওর পা বড় হবে, কারণ ওদের পাপার ওইদিকে সবেরই পা বড়, তার জন্য। আমাদের আবার এদিকে সবেরই পা ছোটো। আর আমার তো এমনই ছোটো, সাইজ মিলে না কাপড় মানে সরি স্লিপার বা শুজ কিছু কিনতে গেলে। তো আর কথা বলছি না, রান্নাঘরে যেতে হবে।